ওরে মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল চলে আসে না। আদম নবী থেকে শুরু করে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত পয়গম্বর যত নবী আগমন করেছে প্রত্যেকেরই মৃত্যুর পেয়ালা পান করা লাগছে। তদ্রুপ আল্লাহ পাক হুকুম দিলেন, যাও রে জিবরিল যাও, আমার নবী মুসা আলাইহিস সালামের জানটা বাইর করার জন্য চলে যাও। আজরাইল আলাইহিস সালাম সালাম দেয় হযরত মুসা আলাইহিস সালামের কাছে, সালাম দেয়, আসসালামু আলাইকুম নবী মুসা গো, আমি আপনার কাছে হাজির হয়ে গেলাম। মুসা নবী ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? বলে আমি আজরাইল। বলে আজরাইল রে তুমি কেন আসছো? বলে আমার নবী গো রব্বুল আলামিন আমারে পাঠাইছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আপনি কখন যাবেন, কয়টা দিন আর থাকতে চান দুনিয়ার মধ্যে, এই সংবাদটা আমারে বলেন। যদি এখনই যেতে চান এখনই নিয়ে যাব, আর যদি আপনি থাকতে চান থাকতে পারেন গো নবী। নবী মুসা আলাইহিস সালাম ডাকতে কয় আজরাইল তুমি আমার কাছে আসছো, আমি জানতে চাই রে আজরাইল। আজরাইল শোনো, তুমি আমার কোন জায়গা দিয়ে ঢুকবা? বলে আজরাইল ডাক দে, বলে হুজুর আপনার কোন জায়গা দিয়ে ঢুকবো? আমি ঢুকবো আপনার কি দিয়ে? আপনার মুখ দিয়া। আজরাইল কয় ও আজরাইল ডাক দে, কয় নবী মুসা ডাক দে, কয় আজরাইল তুমি কি জানো না আমার এই মুখটা দিয়া রব্বে কারিমের সঙ্গে আমি কথা বলেছি, আমার এই পবিত্র মুখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না রে আজরাইল, এই পবিত্র মুখ দিয়ে তুমি ঢুকতে দেব না, সম্ভব নয়। কয় মুসা নবীরে ডাক দে, আজরাইল হুজুর আপনার চোখ দিয়ে ঢুকব। কয় আমার এই চোখ দিয়ে রব্বে কারিমের এই কুদরতি চেহারা আমি দেখছি রে, পর্দার আড়ালে রব্বে কারিমের সঙ্গে দিদার হয়েছে, সুতরাং এই চোখ দিয়ে আমি ঢুকতে দিতে পারবো না। কয় কান্দে ঢুকবো? কয় কান্দে আমি ঢুকতে দিব না, কারণ এই কান্দে আমি রব্বে কারিমের কথাগুলো শুনেছি। আমার আল্লাহ যখন কথা বলেছিল ওই কথাগুলো আমি কান্দে শ্রবণ করেছি, সুতরাং এই কান্দে আমি ঢুকতে দিব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আজরাইল বলতেছে হুজুর আল্লাহ নিতে হুকুম দিছে, আমার যেমনি সেমনি যাব, আপনার কথা কইবে দেড় সময় নেই। কথা বলছে মুসা আলাইহিস সালাম এত রাগ হইছে, আজরাইল একটা থাপ্পড় মারছে জোরে, এক থাপ্পড়ে আজরাইলের চোখ দুইটা উঠে গেছে। সুবহানাল্লাহ বলো, এত জোরে থাপ্পড় লাগছে না কোন সাইডটা, চোখ দুইটা উঠে। আরে কানা আজরাইল দাঁড়ায় আছে, রব্বে কারিম ডাকতে বলে আজরাইল কি খবর বলো? ইমানদারের কত পাওয়া। ইমানদার আপনারা এত কষ্ট করে জেগে জেগে নামাজ আদায় করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, কুরবানি করেন, রোজা রাখছেন, হজ করেন, হালাল খান, ঈদ মাহফিলের ময়দানে বসেন, আপনাদের পাওয়ার। আর ওই গান বাজনা করে বেড়ায় ময়দান, ওদের পাওয়ার এক নয়। ইমানদারের কত পাওয়ার, বিড়িখোর গাঁজাখোরদের পাওয়ার আর মদখোরদের পাওয়ার, ওই মুসলমান সুদখোর আর ঘুষখোর এদের পাওয়ার আর ইমানদারের পাওয়ার এক নয়। আরে মুসলমান আল্লাহ কয় ইমানদারদের জন্য আমি রেখে দিলাম 8টা জান্নাত। আল্লাহ কয় ওই মুমিনদের জন্য প্রস্তুতি করে রাখছে, একটা নয় দুটি নয়, রব্বে কারিম 8টা জান্নাত। আর ওই গুলুমখোর ঘুষখোর সুদখোরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখে দিছে কাফিরিন। আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। এর ঘুষখোরেরা শোন, এর সুদখোরেরা শোন রে বাবা, এর সুদখোর ঘুষখোর যারা আসির, জিনাখোর যারা আসির, মুনাফিক যারা আসির, কাফের বেঈমান যারা আসির, আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য রেখে দিয়েছে 7টা জাহান্নাম। কিডা কিডা জাহান্নামে যাবেন একটু হাত দুখানে তুলে দেখা। জাহান্নাম হবে 70,000 আপনার 70,000 ফেরেশতা জাহান্নামের একটা রশির মধ্যে 70,000 রশি লাগানো থাকবে একটা জাহান্নামে, আর একটা রশি ধরে টানবে 70,000 ফেরেশতারা, টেনে হিসড়ে নিয়ে আসবে। জাহান্নামটা কত বড়! আর এর মধ্যে মানুষরে ফেলবো, এই মানুষগুলোর একবার ফেললে অবস্থা খারাপ। কথা বুঝিনি? আল্লাহ আমাদেরকে নাজাত দিও, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা বসে আছেন জাহান্নামের জন্য না জান্নাতের জন্য। ইমানদারদেরকে আল্লাহ জান্নাত দিবে, আল্লাহ সহায় হবে। আল্লাহ সহায় না, আল্লাহ সহায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রব্বে কারিম ডাকতে বলে আজরাইল
খবর কি রে? বলে রব্বে কারীম তোমার নবী মুসার এত রাগী মানুষ, এত জোরে এক থাপ্পড় মেরেছে রে আল্লাহ। আরে আমি আজরাইল যদি দাঁড়ায় থাকতাম শেষ হয়ে যাইতাম। রব্বে কারীম গো আমার চোখ দুটি এখন গেছে গা, অন্ধ হইয়া দাঁড়ায় আছে। আল্লাহ কায় তাড়াতাড়ি আয়, পৃথিবীর মধ্যে যত পয়গম্বর আমি পাঠাইলাম এর মধ্যে আমার মুসা নবী একটু রাগান্বিত বেশি।